এখন তো কাঁচা আমের সময়, তো বরমশাই বাজার থেকে 2 কিলো কাঁচা আম নিয়ে চলে এসেছে। আমি আমগুলোকে ভালো করে জলে ধুয়ে মুছে খোসা ছাড়িয়ে আটিটা ফেলে দিয়ে 4 ফালি করে নিয়েছি। আর এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবগুলো আমের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো ছাদে আমগুলোকে দিয়ে আসি। তো এই যে ছাদে আমগুলো দিয়েছি, দেখো ভালো করে জলটা টেনে নিলে আচারটা ভালো হবে। ছাদে রোদে দিয়েছিলাম, তো ছাদ থেকে দেখো নিয়ে চলে এসেছি। এবার জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি গুড়ের আচার বানাবো। তো কীভাবে বানাবো চলো আমরা দেখি। আমের জন্য আমি নিয়ে নিয়েছি দেখো 5-6টা শুকনো লঙ্কা, আর 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 2 চামচ জিরে, আর অল্প 1 চামচেরও কম মেথি। মেথি বেশি দিলে আবার তেতো হয়ে যায়, আর দিলেও একটু টেস্টটা ভালো লাগে বেশ আচারে। তো এই মশলাটা আমি এখন কড়াইতে হালকা টেনে নেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা দেবো, কারণ শুকনো লঙ্কাটা হতে একটু সময় লাগে। লঙ্কাটা একটু টালার পরে ধনেটা দিয়ে দিচ্ছি, কেন ধনেটাও একটু টাইম লাগে হতে। তো সেই জন্য ধনেটা আগে দিলাম, তো বাকি মশলাটা পরে দেবো। বেশি আঁচ দিয়ে দিলে ওপর দিয়ে পুড়ে পুড়ে যাবে, তার জন্য মিডিয়াম টু ফ্লেমে, লো ফ্লেমে মশলাটা ভালো করে দিয়ে দেবো। জিরে, মৌরি আর মেথি, পুরো মশলাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে ভেজে তুলে। মশলা ভাজা হয়ে গেছে, তো দেখো একটু চিকচিক আওয়াজ হচ্ছে আর হালকা হালকা একটু ধোয়া হচ্ছে। তো এখন আমি মশলাটাকে নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। পুরোপুরি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, যাতে কি মুখে মশলাটা পড়লে ভালো লাগে। 1 কেজি আমের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি আখের গুড়। এবার এই গুড়টাকে একটু জাল দিয়ে গুড়ের যে ময়লাটা আছে সেটাকে ছেঁকে নেব। বন্ধুরা, কড়াইতে গুড়টা দিয়ে দিয়েছি। দেখো এক ফোঁটাও জল দিইনি, গুড়টা এমনি গলতে লেগেছে। আর দেখো গুড়ের কালারটা দেখো, শুধু বুঝেছো, গুড়ের কালারটা দেখো শুধু, এত সুন্দর। মানে আর কালার দিতে হবে না। অনেকেই লাল লঙ্কা ব্যবহার করে থাকে, তো আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তো দেখা যাক কতটা কি হয়। এবার গুড়টা ভালো করে গলে গেলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। গুড়টা আমার পুরোই লিকুইড হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ফুটছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে ছেঁকে নেব। গুড়টা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি মিক্সির বাটিতে ভরে নিয়েছি। এবার মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা একটু দানা দানা আছে, যাতে আচারটা খাওয়ার সময় মুখে পড়বে আর ওটা আরও বেশি টেস্টি লাগবে। মশলাটা মুখে পড়লে আরও বেশি টেস্টি। এবার আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আচার সবসময় সর্ষের তেলেই ভালো হয়, তোমরাও যখন করবে সর্ষের তেলই দেবে। আর যেই পরিমাণে আচার সেই মানে আম সেই অনুযায়ী তেলটা দিচ্ছি। এবার তেলটা গরম হলে, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দেখো দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাগুলোকে 2 ফালি করে দিয়েছি, যাতে কি বেশ গন্ধটাও খুব সুন্দর আসে শুকনো লঙ্কা ভাজার। এই দিয়ে দিলাম। আমটা দিয়ে এবার একটু তেলের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আমের মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল নেই, কেন কি আমি ছাদে রোদে দিয়েছিলাম, তো সেই জন্য পুরো জলটাই কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো আমের মধ্যে দিতে। এগুলোর কালারটা শুরু দেখো তোমরা, তো ভালো। তো এইরকম বড় বড় আম থাকতো পিস, আর একটু আমটা ওই রকম আমই থাকতো যেটা আঁশালা। তো সেই মানে এই রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমটাকে খেলে খুব দারুণ টেস্ট লাগে, সেটাকে মোরব্বা বলতো। তো এখন তো এই মোরব্বার আর নামই শুনি না কিছু, যাই হোক। তো আমি এই আমটাকে দেখো আর মাঝখান দিয়ে 2 ফালি করে ছোটো করিনি, এরকম বড় বড়ই রেখেছি। তো দেখা যাক, এখন আমি একটু অল্প ভাজা মশলা একটু দিয়ে দেবো অল্প করে, পুরোটা এখন দিলাম না। আর আমার আমের আচার দেখো পুরো রেডি হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ দুধটা এবার জাল হয়ে টেনে এসেছে। এরকমই থাকবে, একটু রস রস, যাতে কি আমটা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে পারি। পুরো আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরও একটু ভাজা মশলা এতে দিয়ে দেবো। নেড়ে দিলেই হয়ে গেল।
এবার একটা পরিষ্কার কাচের বয়ম নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বয়মটা অনেক পুরনো দিনের বয়ম। এই বয়মে আমার শাশুড়ি মা আচার বানিয়ে এটার মধ্যেই রাখতো। তো আর মুদিখানা দোকানেও তোমরা জানো কি না জানি না, হয়তো নিশ্চয়ই মনে আছে, মুদিখানা দোকানে কিন্তু আগে এই ধরনের বয়মই থাকতো, এর মধ্যে চানাচুর বাদাম এইসব জিনিসপত্র থাকতো। এখন তো এই বয়ম উঠেই গেছে। তো যাই হোক, পরিষ্কার বয়মে, কাচের বয়ম এটা, তো এর মধ্যে এখন আচারটা আমি ভরে ফেলবো। আচারটা দেখতে এত লোভনীয় হয়েছে, মানে কি বলবো। তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে এইভাবে গুড় আমের আচার বানিয়ে করে খেয়ে